হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রিচার্জেবল একটি চার্জার লাইট। এই লাইটের বিশেষ একটি সমস্যা হয় যেটা হচ্ছে সুইচের সমস্যা। এইটা আমরা কিন্তু খুব সহজে সমাধান করতে পারি না, বারবার টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হয় এবং এইটা বারবার চেঞ্জ করতে করতে এক সময় এই লাইটটি ফেলে রাখতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই চার্জার লাইটটির এমনভাবে সুইচটি মেরামত করে দেখাবো যেটা আপনি দেখার পরে আপনার মনে হবে এত সহজে একটি সুইচ রিপেয়ারিং করা যায় এবং এত টেকসই করবে যেটা আপনি দেখার পরে চালানোর পরে আপনি নিজে বুঝতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের জিনিসটি দেখিয়ে দিই। এখানে আমার চার্জার লাইটটি আমরা সামনে নিয়েছি এবং চার্জার লাইটের এই যে সুইচের যে জায়গা সেই জায়গায় দেখতে পাচ্ছি এই সুইচটির যে ক্লিপটা সেটা নেই এবং ভিতরের যে অংশটুকু সেইটুও ভেঙে আছে। তো এটা আমি একদমই রিপেয়ারিং করব। এখানে দেখতে পাচ্ছেন এই সুইচের কারণে কিন্তু এই চার্জার লাইটটি আমি অন করতে পারতেছি না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে আমরা এই চার্জার লাইটটি এখানে যে স্ক্রু নাটগুলো আছে সেগুলোকে একটু খুলে নিই। এখান থেকে আমরা সবগুলো নাট খোলার পরে এখানে আমরা যখনই এই পাশ করলাম তখন কিন্তু একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা খেয়াল করলে আপনারাও দেখতে পাবেন। এখানে আছে একটি ব্যাটারি, এখানে হচ্ছে একটি ডিভাইস সার্কিট এবং এখানে হচ্ছে লাইট। তো এখানে আমাদের সমস্যা হচ্ছে, মূল সমস্যাটা হচ্ছে সুইচের। তো চলুন এবারে আমরা এই সার্কিটের যেহেতু সুইচের লাইন সেহেতু আমরা সার্কিটটিকে খুলে ফেলি। সার্কিটে একটি স্ক্রু নাট দিয়ে আটকানো আছে। এরপরে আমরা সার্কিটটিকে একটু হালকা করে আলগা দিলে সার্কিটটি খুলে চলে এলো। এখানে আমরা দেখব যে আমাদের সুইচ সেকশনটা কোথায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের সুইচ এবং এই সুইচটি আমরা মার্কেটে কিন্তু অ্যাভেলেবল পাই না। এই সুইচগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আমরা মার্কেটে অ্যাভেলেবল না পাওয়ার কারণে আমরা টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে তারা বিভিন্ন ধরনের সুইচ লাগিয়ে দেয়। এরপরে এই সুইচগুলো আমরা ব্যবহার করলে 4 দিন 5 দিন 7 দিন 8 দিন ব্যবহার করতে সুইচটা আবারও নষ্ট হয়ে যায়। তবে আজকে আমি আপনাদের এমন একটা সুইচের সিস্টেম দেখাবো যেটি আপনাদের এত নষ্ট হবে না, বেশি দিন টেকসই করবে এবং খুব সহজে আপনারা এটা লাগিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমরা একটু দেখে নিচ্ছি যে এখানে লাইনটা কোনটা, কোন লাইনটা দিলে আমাদের এই লাইটটি জ্বলে উঠবে। তো আগে প্রথমে আমি টুইজার দিয়ে দেখতেছি সুইচের জায়গায় কোন জায়গায় দিলে লাইটটি জ্বলে। তো এখানে আমি টুইজার দিয়ে ধরলে আমাদের লাইটটি কিন্তু জ্বলে উঠতেছে। এখানে দেখুন, এখানে এই জায়গাটায় যদি আমরা ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইটটি জ্বলে উঠতেছে। তো এখান থেকে আমাদের লাইন কালেকশন করতে হবে। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নিন এই জায়গা। তো এরপরে আমরা কি করব, এখান থেকে সার্কিট থেকে আমরা সুইচটিকে, আগের সুইচটিকে, নষ্ট সুইচটিকে খুলে নিব। এখানে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে দেখুন, এখান থেকে সুইচটা কিন্তু খুলে ফেলেছি। এখানে খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে সুইচের অবস্থা। এই সুইচগুলো মার্কেটে আপনি কিনতে গেলে অ্যাভেলেবল পাবেন না, যদিও আপনি পান তারপরে অনেকবার নষ্ট হয়ে যায়। তো এই সুইচটি আমরা একেবারে বাদ দিয়ে দিলাম যেহেতু এটা নষ্ট। এখন আমরা নতুন সিস্টেমে একটি সুইচ লাগাবো, যে সুইচটি যাতে করে আমাদের টেকসই করে এবং খুব সহজে যেন আমরা লাগাতে পারি। দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ। এই সুইচটি হচ্ছে আমাদের টিপ সুইচ, এর দাম হচ্ছে 5 টাকা মাত্র। এই সুইচটি আমরা লাগাবো এবং লাগাতে খুব সহজে লাগানো যায় এবং টেকসই বেশি দিন করে। তো চলুন এবারে এই সুইচটির যে লেগগুলো আছে এই লেগগুলোকে একটু ভাঁজ করে দিই। তবে ভাঁজ করে দিলাম, দেওয়ার পরে দেখুন দর্শক বন্ধুরা সুইচের অপশানটা হচ্ছে এখানে। তো চলুন এখানে আমরা একটু ধরে সুইচটিকে সুন্দর করে বসায় ফেলি। কিভাবে বসাতে হয় দেখুন, এখানে আমরা এই মাঝামাঝি সিস্টেম করে ধরবো এবং সোল্ডারিং আয়রনের একটু হালকা হিট দিলে এই সুইচটি আমাদের এখানে হালকাভাবে বসে যাবে। দেখুন আমি আপনাদের লাগানো একবারে দেখিয়ে দিচ্ছি, আপনারা যাতে করে খুব সহজে লাগাতে পারেন সেই জিনিসটি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে টেকনিশিয়ান ভাইয়েরা যে সুইচটি লাগায় দেয়, যেরকম সুইচ লাগায় দেয় খুব বেশি দিন টেকসই করে না।
দেখুন এখানে আমি সুইচটি বসায় দিলাম, এখানে সুইচটা কিন্তু আর লড়ছে না, কিন্তু এখানে ভিতরের যে পিনগুলো বের হয়ে আসছে এইগুলো আমরা একটু ভাঁজ করে দিব। এভাবে ভাঁজ করে দিলে এই সুইচ কিন্তু কোনো মতে এখান থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু রান করে নিতে হবে আমাদের। সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এখানে রান করে নিব। এবারে আমাদের কাজ হচ্ছে এরকম ছোট শর্ট দুইটা ওয়্যার নিব এবং এই ওয়্যারগুলো দুইটা ওয়্যার আমরা নেওয়ার পরে এই ওয়্যারগুলো সার্কিটের যেখানে আমরা টুইজার দিয়ে আমরা লাইনটা দেখে নিয়েছি সেই জায়গাটায় দুইটা ওয়্যার লাগিয়ে নিব। চলুন এবারে লাগায় আপনাদের দেখাই। এই যে এখান থেকে টুইজারটা আমরা ধরছিলাম, এখানে আমরা ওয়্যারটিকে লাগাইয়া দিলাম। এরপরে আরেকটি ওয়্যার বাকি যেখানে আমরা টুইজারতে ধরছিলাম সেইখানে লাগাইয়া দিব। আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিব কিছুক্ষণ পরে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এখানে আপনারা একটু ফলো করে দেখুন দর্শক বন্ধুরা, এখানে কোন জায়গায় ওয়্যারগুলো লাগিয়েছি আপনারা একটু নিজ চোখে ভালোভাবে দেখিয়ে নিন। এরপরে আমরা যেটা করব, এই যে দুইটা টার্মিনাল চলে এসেছে, এই দুইটা যদি আমরা এক করি দেখুন এখানে আমাদের লাইটটা কিন্তু জ্বলে উঠতেছে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, লাইটটা কিন্তু আমার জ্বলে উঠেছে, কিন্তু চার্জ অল্প থাকার কারণে একটু আলো কম বোঝা যাচ্ছে। তো চলুন এবারে আমরা এটাকে সুইচে লাগিয়ে ফেলি। জাস্ট আমরা শুধু এখান থেকে দুইটা ওয়্যার দুইটা টার্মিনালে সুইচের দুই মাথায় লাগাইয়া দিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি এখানে লাগানোর সাথে সাথে আমাদের কিন্তু এখানে লাইটটি জ্বলে উঠেছে। তো চলুন এবারে আমরা সুইচটিকে অফ করে দেখি। এখন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের লাইটটি কিন্তু অফ হয়ে গেছে। এবারে আমরা সুইচ যদি অন করি দেখুন লাইটটি আবারও জ্বলে উঠেছে। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সুন্দর এবং কত সহজে এই চার্জিং এই সুইচটি লাগানো যায়। তো এভাবে যদি আমরা সুইচ লাগাই তাহলে আমরা অনায়াসে এই সুইচটি ব্যবহার করতে পারবো এবং অনেক দিন পর্যন্ত টিকসই করাতে পারবো। তো চলুন এবারে আমরা এটাকে একটু সেটিং করে ফেলি। প্রিয় দর্শক বন্ধুরা এবারে দেখুন আমি এখানে সুইচটি কানেক্ট করে ফেলেছি এবং আমাদের বডি সবকিছু কমপ্লিট, মোটামুটি খুব সুন্দর লাগছে। এবারে আমরা সুইচ দিয়ে দেখতেছি আমাদের লাইটটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা যদি সুইচটিকে অফ করে দেই দেখুন লাইটটি অফ হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা এভাবে যদি আমরা চার্জার লাইটের সুইচগুলো লাগিয়ে নিই তাহলে আমরা খুব সহজে লাগাতে পারবো এবং আমাদের চার্জার লাইটের সুইচগুলো বেশি দিন টিকসই করবে। আশা করি ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।